নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি। আমরা যে অধ্যায়টি পাঠ করছিলাম, শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বরে ও বলরাম মন্দিরে, এই অধ্যায়ের সপ্তদশ পরিচ্ছেদ আমরা পাঠ করছি। আমাদের আজকে ৬৫তম পর্ব। আর আজকের পর্বে যারা নতুন, আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমরা প্রত্যেক দিন এই দুপুরবেলা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যেমন পাঠ করি, তেমনি সন্ধেবেলা আমরা আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি। এই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন, ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর সেই উৎসাহকে পাথেয় করেই আজকে আমরা আমাদের এই পাঠ শুরু করছি, সপ্তদশ পরিচ্ছেদ পাঠ। আজকে প্রভু জগন্নাথ দেবের পুনর্যাত্রা। আজকের দিনটি বড় পবিত্র, বড় ভালো। শুক্ল দশমী, আষাঢ় দশমী। আজকের দিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের পাঠ। শ্রী রামলাল প্রভৃতির গান ও শ্রীকৃষ্ণের সমাধি, শ্রী রামকৃষ্ণের সমাধি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গান গাহিতে বলিলেন। রামলাল ও কালীবাড়ির একটি ব্রাহ্মণ কর্মচারী গাহিতেছেন। সঙ্গতের মধ্যে একটি বায়ার ঠেকা। সেই রামলাল ও কালীবাড়ির একজন ব্রাহ্মণ কর্মচারী যে গানগুলি এরপর গাইলেন, সেটি ৩টি গান। এই ৩টি গানই হচ্ছে কৃষ্ণকে নিয়ে গান, কীর্তনাঙ্গের গান। এখানে কৃষ্ণের প্রতি রাধারানীর যে প্রেম, যে বিরহ, তারই বর্ণনা এই ৩টি গানে হয়েছে। আমরা প্রত্যেক দিন এই গানগুলি গাওয়া তো সম্ভব না, গাইতে পারি না যেহেতু, তা পাঠ করি। আজকে আমরা সেই পাঠের মধ্যে যাব না, কারণ শুরুতে এই পাঠ মানে গানের পাঠ অনেকের ধৈর্যচ্যুতি ঘটে, তাই আমরা আজকে গানের বিষয়টা কেবল বলে দিলাম। এবার ঠাকুর এই গান শুনছিলেন, শোনার পর যে একটি এই গানের শেষে একটি হেডিং করছে, শ্রীম ঈশ্বর লাভের উপায় অনুরাগ, গোপী প্রেম অনুরাগ বাগ। শ্রী রামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন, বাঘ যেমন কপ কপ করে জানোয়ার খেয়ে ফেলে, তেমনি অনুরাগ বাঘ কাম ক্রোধ এইসব রিপুদের খেয়ে ফেলে। ঈশ্বরে একবার অনুরাগ হলে কাম ক্রোধাদি থাকে না। গোপীদের ওই অবস্থা হয়েছিল, কৃষ্ণের অনুরাগ। এই যে আমাদের দেখুন কি করে আমরা যারা গৃহী কিন্তু ধর্মচর্চা করতে চাই, তারা কিভাবে সেটা করবেন, কিভাবে সেটা সম্ভব হবে, বারবার ঠাকুর তার পথ দেখিয়েছেন। আজকে যেমন বলছেন ঠাকুর যে আমাদের এই যে 6টি রিপু, যেই 6টি রিপুর কথা বারবার বলি, সেটা হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। এই তো 6টা রিপু। আমরা কি হয়, এদেরকে বশীভূত করতে পারি না। আর বশীভূত করতে পারি না বলে যখন এরা আমাদেরকে পরিচালনা করে, তখন আমরা ঈশ্বরের থেকে আস্তে 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 দূরে সরে যাই। এবং ঈশ্বর যখন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, এই দেহটা যখন আমাদের তৈরি করেছিলেন, তখন আমাদের মনের মধ্যে 3টি গুণ দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন, সত্য, রজ ও তম। এইবার এই গুণগুলির মধ্যে সত্যগুণ যখন মনের মধ্যে জাগ্রত হয়, তখন আমরা ঈশ্বরের আরাধনার পথে এগিয়ে যেতে পারি। আর এই সত্যগুণ কিভাবে জাগ্রত হয়? যখন আমরা এই ষড়রিপুকে বশীভূত করতে পারি। এই রিপু কিন্তু কখনো যায় না শরীর থেকে, দেহ থেকে, মন থেকে। এই কিন্তু আমরা চেষ্টা করলে এরকে বশীভূত করতে পারি।
এবার এই অহং রিপুটা কিন্তু বারবার ফিরে আসে, এবং অহং রিপু বশবর্তী হয়ে আমরা যে কত কিছু করে ফেলি আমরা নিজেরাই বুঝি না। আমি তো ভাবলাম একটু দান ধ্যান করলাম, ঈশ্বর সেবা হলো। কিন্তু কি হয়, এই যে আমি দান করলাম এইটা যখন বড় হয়ে যায় তখন তো সেইটার সেবাটা হয় না। আমি দান করলাম, কিন্তু ঈশ্বর কি সেই দানটা নিলেন? তিনি তো নিলেন না, কারণ ওখানে আমিটা বড় হয়ে যায়। এইটা সাধারণ দৃষ্টিতে এটা হয়তো খারাপ বলি না আমরা, বা দেখো লোকটা কত বড় দানই দিচ্ছে, হ্যাঁ এই তো এরকম খুব ভালো মানুষ। ভালো মানুষ তো বটে, কিন্তু কি হয়, সেখানে আমিটা গরম হয়ে যায়, তখন আর এই দানটা আর কোনো কাজে আসে না। তাহলে এই অহম বোধটাকে কি করব? ঠাকুরের উপায়টা আমাদেরকে এর আগে বাতলেছেন। তিনি বলেছেন, এই যে আমি, এটাকে ঘুরিয়ে দাও, এর মুখটাকে ঈশ্বরের দিকে করে দাও। অর্থাৎ আমি তোমার দাস, আমি তোমার সেবক, তুমি আছো বলে আমি আছি মা, নাহলে তো আমি থাকতাম না। হ্যাঁ, আমি তোমার ভক্ত। এই আমিতে কোনো দোষ নেই। ঠাকুর এর আগে আমাদের এই কথা বুঝিয়েছে, এ কথা বলেছে। সেরকমই আজকে তিনি বলছেন, এই যে কাম এবং ক্রোধ, এই দুটো রিপুকে তিনি কিভাবে জয় করা যায়, কিভাবে এই দুটি রিপুকে আমরা বশীভূত করব। কাম বলতে যে কেবল কাম, মানে কাম বলতে কামনা বোঝায়, যে আমি খালি কামিনী কাম, হ্যাঁ সেটি না, কাঞ্চন একটি কাম। অর্থাৎ আমি কামনা করছি, হ্যাঁ, বাড়ি গাড়ি টাকা নারী, হুম, তা বাড়ি গাড়ি নারী কথায় বলে না, আমরা এগুলো কামনা করছি, এই তো কাম। এই কামের মধ্যে যখন মানুষ আবদ্ধ হয়ে যায় তখন সে সেটা নিয়ে ব্যস্ত থাকছে। সে ভাবছে এই দেহগত সুখটাই হচ্ছে বড়, হ্যাঁ, দেহকে সে সুখ দিতে চাইছে, সাজাতে চাইছে, অন্যের কাছে আকর্ষণীয় করতে চাইছে, নিজের প্রভাব প্রতিপত্তি মানুষকে দেখাতে চাইছে। তখন কি হয়, আমরা এই আধ্যাত্মিকতার পথের থেকে আস্তে 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 দূরে সরে যাই। মানে আধ্যাত্মিকতার পথের থেকে দূরে সরে গেলাম মানে কি হলো, আমরা দেবতার থেকে, ভগবানের থেকে দূরে সরে যাচ্ছি। ক্রোধ, এটিও আরেকটি সাংঘাতিক রিপু, যা আমাদেরকে আসলে বোধ বুদ্ধিহীন করে দেয়, বিবেকহীন করে দেয়, বিবেচনাহীন করে দেয়। এবার বোধ বুদ্ধি যদি না থাকে, ক্রোধ যখন আসে তখন আমরা সাময়িকভাবে বোধহীন হয়ে যাই। কি যে করে ফেলি, যে বলি না যে রাগের মাথায় কি যে করে ফেলো, রাগের মাথায় একটা খুনই করে ফেললো। তা এই যে ক্রোধ যখন আসে তখন কি হয়, তখন মানুষ ভুলে যায়, তার বুদ্ধি চেতনা লোপ পায়, তার বিবেক লোপ পায়, এবং সে বিবেচনাও করতে ভুলে যায়। এবং যখন এগুলি লোপ পায় তখন সে একই কাণ্ড হয়, সে ঈশ্বর পথে সে আর থাকতে পারে না। এরকম আমাদের ৬টি রিপু, একে যদি বশীভূত করতে পারি তাহলেই কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের সত্যগুণটিকে জাগ্রত করতে পারবো। তা কিভাবে এই গ্রাম ক্রোধকে করা যায় বশীভূত? এ তো খুব কঠিন জিনিস। এর আগে আমরা পড়েছি, এর আগে আমরা শুনেছি, অনেকে এর আগে ব্যাখ্যা দিয়েছে, কিন্তু ঠাকুর কিন্তু সহজভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। তিনি বলছেন, একমাত্র অনুরাগ, রাগ অনুরাগ, এর আগের দিন আমরা শুনেছি, ঠাকুরের মুখ দিয়ে শুনেছি যে কি, কিভাবে সেই রাগ অনুরাগ মনের মধ্যে জাগ্রত হয়, কার প্রতি রাগ অনুরাগ আসবে, আসলে কি হয়। তা আজকে সেই ঠাকুর বলছেন, একমাত্র অনুরাগ, অনুরাগই আমাদেরকে এই কাম ক্রোধ এইসব রিপু বশীভূত করতে সহায়তা করে। আমার যখন একটা অনুরাগ হচ্ছে তখন তো আমি যার প্রতি অনুরাগ হচ্ছে তার প্রেমে মাতোয়ারা হয়ে যায়, তখন তো মনের মধ্যে আর কিছু থাকে না। আর এটি যদি কৃষ্ণের প্রতি বা ভগবানের প্রতি বা মায়ের প্রতি যদি অনুরাগ হয়,
তাহলে তো আমরা ঠাকুরের কথা অনুযায়ী আমরা কাম ক্রোধ এই রূপকে জয় করেই ফেললাম। সে লিখছেন, ঠাকুর বলছেন, ঈশ্বরে একবার অনুরাগ হলে কাম ক্রোধ আদি থাকে না। গোপীদের ওই অবস্থা হয়েছিল, কৃষ্ণে অনুরাগ। আবার আছে অনুরাগ অঞ্জন। এই অনুরাগ অঞ্জন মানে হচ্ছে ওই কাজল। তা অনুরাগ অঞ্জন, অনুরাগের কাজল যদি আমরা চোখে, ঠাকুর বলছেন, যদি চোখে পড়া যায় তাহলে সর্বত্রই সে অনুরাগ দেখবে। এবার কার যার প্রতি অনুরাগ তাকেই তিনি দর্শন করবেন। এবং এখানে একটা খুব সুন্দর কথা বলছেন, তিনি বলছেন যদি ব্যাঙের মুন্ডু, সে ব্যাঙের মুন্ডু পুড়িয়ে যদি কাজল তৈরি হয় আর সেই কাজল যদি চোখে দেয় তাহলে কি দেখবে? চারদিকে চারদিকে সাপ দেখবে। হ্যাঁ, ঠিক তেমনি যদি অনুরাগের কাজল চোখে দেওয়া যায় তাহলে সে সর্বত্রই ভগবান দেখবে। এই যে লিখছেন, শ্রীমা লিখছেন, ঠাকুর বলছেন, শ্রীমা লিখছেন, শ্রীমতী বলিলেন, সখী চতুর্দিকে কৃষ্ণময় দেখছি। তারা বললে, সখী অনুরাগ অঞ্জন চোখে দিয়েছ, তাই ওইরূপ দেখছ। এরূপ আছে যে ব্যাঙের মুন্ডু পুড়িয়ে কাজল তৈয়ার করে, সেই কাজল চোখে দিলে চারিদিকে সর্পময় দেখে। তারপরেই ঠাকুর বলছেন, যারা কেবল কামিনী কাঞ্চন নিয়ে আছে, ঈশ্বরকে একবারও ভাবে না, তারা বদ্ধ জীব। তাদের নিয়ে কি জগৎ কাজ, মহৎ কাজ হবে? যেমন কাকে ঠোকরানো আম ঠাকুর সেবায় লাগে না, নিজের ক্ষেতেও সন্দেহ। তা বদ্ধজীবের কথা এর আগে ঠাকুর বলেছেন, এই বদ্ধজীবের সংখ্যাটা যেন একটু বেশি বেশি মনে হয়। কারণ এই যে যাদের মধ্যে এই কাম রিপুটি রয়েছে, মদ, এই বদ্ধজীবীদের মধ্যে সব কাম ক্রোধ আহ, অহংকার বলে না, সব কটা রিপু এবং অষ্টপাশ। আপনারা অষ্টপাশ শুনেছেন এর আগে, যে আমাদের আত্মার এবং মনের 8টা বন্ধন আছে। সেটি কি? ষড়রিপু যেমন থাকে, অহংকার, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এবং এর সঙ্গে যুক্ত হয়ে যায় ভয়, লজ্জা। এই যে 8টা বন্ধন, এই 8টা বন্ধন আমরা কি হয়, যারা বদ্ধজীব, যারা কামিনী কাঞ্চনের দিকে এগিয়ে যায়, সর্বদা সেই নিয়মর্থ থাকে, তাদের এরকম অষ্টবন্ধন খুব দৃঢ় হয়ে থাকে। এগুলো হচ্ছে আমাদের আত্মার বন্ধন। এইগুলোকেও জয় করতে হয়, ছিন্ন করতে হয়। তা সেই ষড়রিপু এবং অষ্টপাশ, তা সেই এগুলো বদ্ধজীবের একটা লক্ষণ। এবার বদ্ধজীব সে কেবল সংসারের মধ্যে কামিনী কাঞ্চন নিয়ে ব্যস্ত থাকে। হ্যাঁ, এবং একটা জিনিস কাজ করে তাদের মধ্যে, মায়া। এই মায়াটা কি? মায়াটা হচ্ছে যা নেই আসলে আমি যা তা দেখছি। মায়া কাজই হচ্ছে যা নেই সেটাই দেখানো। এবং এই মায়া কি করে, এই যে একটু আগে এই বন্ধনগুলো বলছিলাম, সেই বন্ধনটাকে দৃঢ় করে। এবার ঈশ্বর আর আমার মধ্যে যে আড়ালটা রয়েছে, সেই আড়ালটা কি? সেই আড়ালটা হচ্ছে মায়া। মায়া এমন ভাবে বেঁধে রাখে যে আমরা সেই জায়গাটায় আর কিছুতেই পৌঁছতে পারি না। এই যে ঠাকুর বলছেন, বদ্ধজীব, সংসারী জীব, এরা যেমন গুটি পোকা, মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু নিচে ঘর বানিয়েছে, ছেড়ে আসতে মায়া হয়, শেষে মৃত্যু। এই যে গুটি পোকা, গুটি পোকা কি হয়, ওই গুটির মধ্যেই জীবনটা কাটিয়ে দেয় এবং শেষ পর্যন্ত সেই গুটির মধ্যেই মারা যায়। হ্যাঁ, তা আমাদের বদ্ধজীবীদের ঠাকুর সেই গুটি পোকার সঙ্গে আলোচনা করছে। অর্থাৎ আমরা এই সংসারটাকে তৈরি করেছি আর এর মধ্যে আমরা জড়িয়ে থাকি। কেন জড়িয়ে থাকি? ঠাকুর বলছেন মায়ার জন্য। এবার মায়া কি সেটি একটু আগে আপনাদেরকে আমরা বললাম। এই মায়ার আবদ্ধ মোহে আমরা সব আটকে রয়েছি। ঠাকুর লিখছেন,
মায়াতে ভুলিয়ে রাখে। দু একজনের জ্ঞান হয়, তারা মায়ার ভেলকিতে ভোলে না, কামিনী কাঞ্চনের বশ হয় না। আতুর ঘরের ধুলাহাড়ির খোলা যে পায়ে পড়ে, তার বাজিকরের ড্যাম ড্যাম শব্দের ভেলকি লাগে না। বাজিকর কি করছে সে ঠিক দেখতে পায়। আর এরপরেই ঠাকুর সাধন সিদ্ধ ও কৃপা সিদ্ধ নিয়ে আমাদেরকে জানাচ্ছেন। সাধন সিদ্ধ, এই যে শব্দটা ঠাকুর বলছেন যে অনেকেই আছি আমরা, যাদেরকে আমাদের সাধনার মধ্যে দিয়ে গেলে আমরা সিদ্ধ লাভ করতে পারি। আবার অনেকেই আছি আমাদের মধ্যে যারা কখনো কখনো হঠাৎ করেই ভগবানের কৃপা দৃষ্টি পেয়ে যায়। কেন পায়? ওই পূর্বজন্মের ফল। পূর্বজন্মে সে যে ভালো কাজটা করে এসছে, এটা এই জন্মে সে পাচ্ছে। এইটি আমাদের ধর্মের একটি বড় অদ্ভুত জিনিস, যে অন্য ধর্ম বলেন না এরকম ভাবে যে তুমি এই জন্মে ঈশ্বরকে, জীবন্ত অবস্থাতেই ঈশ্বরের দেখা পেতে পারো। এবং আরেকটি কথা, যে আমাদের কখনো স্বর্গবাস কখনো নরকবাস, তা কিন্তু চিরস্থায়ী হয় না। যেগুলো আমরা অনেক ধর্মের ক্ষেত্রে দেখতে পাই, যে তাদের ধর্ম বা তাদের স্বর্গবাস বা নরকবাস চিরস্থায়ী, অর্থাৎ মৃত্যু হলো, জীবনটা শেষ হয়ে গেল, তারা সেখানে চলে গেল। আমাদের যেটা হয়, আমাদের বারবার এই ফিরে আসতে হয়। এবং ফিরে আসতে হয় কেন? ফিরে আসতে হয় তার কারণ আমাদের যে কাজ আমরা পূর্বজন্মে করছি বা এই জন্মে করে যাচ্ছি, তাতে আত্মা যদি পরিশুদ্ধ না হয়, তাহলে আমাদের আত্মার মুক্তি হয় না, অর্থাৎ মোক্ষ লাভ করতে পারে না। তাই আমাদের বারবার ফিরে আসতে হয়। আমাদেরকে ভগবান সুযোগ দেয় যে তুমি শুদ্ধ হয়ে এসো। তা এইটি হচ্ছে আমাদের ধর্মের একটি বড় ভালো জিনিস এবং একটা বিশেষত্ব। এইটার হয় কেন, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা এইটাই আমাদেরকে অনুপ্রাণিত করে যে বাবা তুমি অসৎ হও না। কারণ যদি অসৎ হও, তাহলে আবার এই জীবন চক্রে আসতে হবে, তোমার মুক্তি হবে না, তোমার আত্মা বারবার ফিরে আসবে। এই যে অনুপ্রাণিত করে আমাদের এইভাবে যে সৎ থাকার পথে কিভাবে থাকবো। তা এইটি আমাদের ধর্মের একটি শিক্ষা। সেই আমরা যখন পূর্বজন্মে নিশ্চয়ই কেউ কোনো ভালো কাজ করলে কি হয়, তা কৃপা সিদ্ধ হয়, অর্থাৎ তাকে অত সাধনার মধ্যে দিয়ে যেতে হয় না, হঠাৎ করে সে ঈশ্বরের কৃপা দৃষ্টি লাভ করে। সেরকম যাদের আত্মা অনেক উঁচু স্তরের হয়, তারা নিত্য সিদ্ধ লাভ করে, অর্থাৎ জন্ম থেকেই তারা সিদ্ধ, তাদেরকে আর নতুন করে সাধনা করতে হয় না। সে বিষয়ে ঠাকুর বলছেন সাধন সিদ্ধ আর কৃপা সিদ্ধ। কেউ কেউ অনেক কষ্টে ক্ষেত্রে জল ছেঁচে আনতে পারলে ফসল হয়। কারো জল ছেঁচতে হলো না, বৃষ্টির জলে ভেসে গেল, কষ্ট করে জল আনতে হলো না। এই মায়ার হাত থেকে এড়াতে গেলে কষ্ট করে সাধন করতে হয়। কৃপা সিদ্ধের কষ্ট করতে হয় না, সে কিন্তু দু একজনা। সেটাই ঠাকুর বলছেন আমাদেরকে। আজকে ঠাকুর যেমন বলছিলেন যে কাম ক্রোধকে কিভাবে জয় করা যায়, তেমনি ঠাকুর বলছেন কিভাবে মায়ার হাত থেকে এড়াবো। আমরা বললাম একটু আগে যে মায়া তো সেটাই, যা নেই তা দেখানোই হচ্ছে মায়ার কাজ। এবার এটা যে নেই, এটা বুঝবো কি করে? এটা বুঝবো যখন আমরা সেই জ্ঞানটা অর্জন করতে পারবো। আর এই জ্ঞানটা কখন অর্জন করতে পারি? যখন আমরা তাকে বুঝতে পারি, তাকে জানতে পারি, তখনই এই জ্ঞানটা অর্জন হয়। তখন কি হয়, যখন আমরা ঈশ্বরকে বুঝতে পারি, ঈশ্বরকে জানতে পারি, তখন কি হয়, এই আমি এই আমিটা চলে যায় এবং এই স্বরূপু এরা সব চলে যায়। যখন এরা চলে যায় তখন আমরা বুঝতে পারি, আরে এই দেহটা তো আমার নয়। হ্যাঁ, এই যে সংসার, এই যে পরিবার, এ তো আমার নয়। আমি তো কেবল হাঁসের মতন। হাঁস কি হয়, হাঁস জলে ভেসে বেড়ায়, কিন্তু তার গায়ে কিন্তু জল লাগে না। আর সেইটাই এই সংসারটা হচ্ছে হাঁস।
এই জল, জলাশয়। তা আমাকে সেই হাঁসের মতন হতে হবে। অর্থাৎ এই যে জলটা আমার গায়ে লাগবে না, আমি ভেসে বেড়াবো কেবল। তা সেইটাই বলছেন যে সাধনা যদি করা যায় তাহলে কি হয়, যদি সাধনার মধ্যে দিয়ে সিদ্ধ লাভ করা যায় তাহলে আমার এই স্বরূপটা থাকছে না, তখনই এই মায়া কিন্তু আর কোনো কাজ করতে পারে না। আর মায়া যদি কাজ না করতে পারে তাহলে কি হয়, তখনই কিন্তু আমরা সকল যন্ত্রণা থেকে, সকল কষ্ট থেকে মুক্ত হতে পারি। এবার খুব সুন্দর একটি তুলনা ঠাকুর এখানে দিয়েছেন, যে ক্ষেতের থেকে জল এনে অনেকে দেখবেন দূর থেকে চাষ করার জন্য দূর থেকে ক্ষেতের থেকে জল আনছে, এনে সারাদিন সে বীজ টিজ বপন করছে, বপন করার পর হুম প্রচন্ড খাটাখাটনির পর বছরের শেষে সোনায় মোড়া সেই জমি তার হয়ে গেল, ধান পেল। তা খাটতে হয়েছে। আবার অনেকে কি হয়, জমি এতটা উর্বর, এতটা শক্ত এবং জল নদীর একেবারে পাশে থেকে তাকে খাটতে হয় না অত। তা এই দুটোই পদ্ধতিতে চাষ হয়। চাষি এই যাকে খাটতে হয় না সে বছর শেষে সোনার ফসল পেল, কিন্তু সেইটা সংখ্যা খুব অল্প থাকে। যারা গ্রামে দেখেছেন, গ্রামে যারা যান বা গ্রামে যাদের বাড়ি তারা দেখেছেন একদম জলের ধারে জমি, উর্বর জমি, নদীর ধারে জমি, এটা তো সংখ্যা অল্প। সেরকমই কৃপাসিদ্ধ যারা, তারা এইরকমই এই এই নদীর ধারে যার জমি সে চাষির মতনই তারা হ্যাঁ, ভগবানের কৃপা দৃষ্টি সহজেই পায়। আর ওই যে অনেক দূর থেকে যারা জল এনে চাষ করছে, হ্যাঁ, সেরকমই অনেকেই আছে সেরকম কষ্ট করে সাধনা করতে হয়, তবে সিদ্ধি লাভ করা যায়। আর নিত্য সিদ্ধ হচ্ছে যারা জন্ম থেকেই সিদ্ধ, ছোট ছেলেবেলা থেকেই তাদের মধ্যে জ্ঞান রয়েছে। যেমন রাখাল মহারাজের কথা ঠাকুর বলেছেন, যেমন নরেন্দ্রর কথা, যিনি পরবর্তীকালে বিবেকানন্দ হবেন এবং আমাদের এই সারা বিশ্বকে জয় করবেন। গতকালই ছিল আমাদের বিবেকানন্দের মহাপ্রয়াণ দিবস, তিনি দেহকে ছেড়ে চলে গিয়েছিলেন। তা আর হচ্ছে নিত্য সিদ্ধ, এদের জন্মে জন্মে জ্ঞান চৈতন্য হয়ে আছে। যেমন ফোয়ারা বুঝে আছে, মিস্ত্রি একটা খুলতে ওটা, মিস্ত্রি এটা খুলতে ওটা খুলতে ফোয়ারাটাও খুলে দিলে আর ফরফর করে জল বেরোতে লাগলো। নিত্য সিদ্ধের প্রথম অনুরাগ যখন লোকে দেখে তখন অবাক হয়, বলে এত ভক্তি বৈরাগ্য প্রেম কোথায় ছিল। ঠাকুর অনুরাগের কথা বলিতেছেন, গোপীদের অনুরাগের কথা আবার গান হইতে লাগিল। রামলাল গাহিতেছে। রামলাল আবার একটি গান গায়। এবার আমরা গানটা একটু শুনবো। খুব ছোট, খুব সংক্ষিপ্ত একটি গান এবং খুব অসাধারণ এই গানটি, আপনারা শুনুন। নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাৎসা, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার। তুমি সুখ শান্তি সহায় সম্বল, সম্পদ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি বল, তুমি বাসগৃহ আরামের স্থল, আত্মীয় বন্ধু পরিবার, তুমি ইহকাল, তুমি পরিত্রাণ, তুমি পরকাল, তুমি স্বর্গধাম, তুমি শাস্ত্রবিধি গুরু কল্পতরু, অনন্ত সুখের আধার, তুমি হে উপায়, তুমি হে উদ্দেশ্য, তুমি স্রষ্টা পাতা, তুমি হে উপাস্য, দণ্ডদাতা পিতা, স্নেহময়ী মাতা, ভাবার নবে কর্ণধার তুমি। ভগবানকে কি অসাধারণ বর্ণনা, সবই তিনি, আমরা কিছুই নই, সেটি বলছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। আহা কি গান, তুমি সর্বস্ব আমার। গোপীরা অক্রূর আসবার পর শ্রীমতীকে বললে, রাধে তোমার সর্বস্ব ধন হরে নিতে এসেছে। এই ভালোবাসা, ভগবানের জন্য এই ব্যাকুলতা। আবার গানটি হয়, গান চলতে থাকে।
ধরো না রথচক্র, রথ কি চক্রে চলে? যে চক্রে চক্রী হরি যারে চক্র জগতে চলে। কি অসাধারণ লাইনটি, আবার শুনুন আপনারা। ধরো না রথচক্র, রথ কি চক্রে চলে? যে চক্রের চক্রী হরি, যার চক্রে জগৎ চলে। পেয়ারি কার তরে আর গাঁথো হার যতনে। গান শুনতে শুনতে এই সময় ঠাকুর কি হয়? সমাধি সিন্ধু মধ্যে মগ্ন হয়। খুব অসাধারণ লিখছেন আমাদের শ্রীমৎ। তিনি বলছেন, গান শুনিতে শুনিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ গভীর সমাধি সিন্ধু মধ্যে মগ্ন হইল। ভক্তেরা এক দৃষ্টে ঠাকুরের দিকে অবাক হইয়া দেখিতেছে। আর সারা শব্দ নাই, ঠাকুর সমাধিস্থ, হাত জোর করিয়া বসিয়া আছেন, যেমন ফটোগ্রাফ দেখা যায়। কেবল চক্ষের বাহিরে কোণ দিয়া আনন্দ ধারা পড়িতেছে। এইটি ঠাকুরের এই সমাধিস্থ অবস্থা আমরা বারবার দেখি। ঠাকুর কি হয়, যখন যে অবস্থার বর্ণনা হয়, অবশ্যই যে ঈশ্বরের কথা বলা হয়, ঠাকুর তার সেইখানে যেন পৌঁছে যেতেন। আবার উল্টো দিকে যার মধ্যে ঈশ্বরের, যার মধ্যে দিয়ে তিনি ঈশ্বরকে দর্শন করতে পারতেন, যেমন ধরুন সার্কাস দেখতে গিয়েছে, চিড়িয়াখানায় গিয়েছে, সেখানে সিংহকে দেখে তার মনে হলো ওখানে দুর্গা অবস্থান করছে, তিনি ভাব সমাধিতে চলে যেতেন। অর্থাৎ এই যে সর্বত্র তিনি ঈশ্বরকে দর্শন করতে পারতেন এবং সবার মধ্যে তিনি ঈশ্বরকে দেখতে পারতেন। এইটি হচ্ছে আমাদের এই ভগবান শ্রী রামকৃষ্ণের একটি বিশেষ পর্যায়। তা সে লিখছেন খুব সুন্দর, এই সমাধিস্থ কালীনের খুব সুন্দর একটি বর্ণনা শ্রীমা দিচ্ছেন। বলছেন যে ঠাকুর সমাধিস্থ, হাত জোর করিয়া বসিয়া আছে, যেমন ফটোগ্রাফে দেখা যায়। কেবল চক্ষের বাহিরে কোণ দিয়া আনন্দ ধারা পড়িতেছে। ঈশ্বরের সহিত কথা, শ্রী রামকৃষ্ণের দর্শন, কৃষ্ণ সর্বময়। এবং এরপরেই ঠাকুর কি হয়, স্বগত করেন, অর্থাৎ নিজের সঙ্গে নিজে কথা বলেন। আসলে তিনি ঈশ্বরের সঙ্গে কথা বলছেন। এটা আমরা বুঝে উঠতে পারতাম না, আমাদের বুঝে ওঠার জায়গা নয় এটা। আমরা মনে করি একজন যখন সাধক দেখবেন, হ্যাঁ, বা একজন সন্ন্যাসী যখন ধ্যানমগ্ন থাকে, একটা ভাবের জগতে থাকে, তিনি কথা বলছেন, আমরা ভাবি লোকটা কি পাগল হয়ে গেল, সন্ন্যাসী মানুষ হয়তো তিনি নিজের মতন করে কথা বলছেন। আসলে তা না, তিনি তখন ঈশ্বরের সঙ্গে কথা বলেন, ওটা আমরা বুঝে উঠতে পারি না। তিনি লিখছেন, শ্রীম অনেকক্ষণ পরে ঠাকুর একটু প্রকৃতস্থ হইলেন, কিন্তু সমাধির মধ্যে যাকে দর্শন করিতেছিলেন তার সঙ্গে কি কথা কহিতেছেন? একটি আধটি কেবল একটি একটি আধটি কেবল ভক্তদের কানে পৌঁছিতেছে। ঠাকুর আপনা আপনি বলিতেছেন, তুমি আমি, আমি তুমি, তুমি খাও, তুমি আমি খাও, বেশ কিন্তু করছো, এ কি নেবা লেগেছে, চারিদিকেই তোমাকে দেখছি, কৃষ্ণ হে দীনবন্ধু প্রাণবল্লভ গোবিন্দ। অর্থাৎ দেখুন, এই কথাগুলো মনে হচ্ছে যেন ঈশ্বরের সঙ্গে বলছেন। এটি শ্রীম উপলব্ধি করছেন বা শ্রীম বলছেন। প্রাণবল্লভ গোবিন্দ বলিতে বলিতে আবার সমাধিস্থ হইলেন। ঘর নিস্তব্ধ, ভক্তগণ মহাভাবময় ঠাকুর শ্রী রামকৃষ্ণকে অতৃপ্ত নয়নে বারবার দেখিতেছে। এখানেই এই পর্বটা শ্রীমা শেষ করছেন এবং এরপরে অষ্টাদশ পরিচ্ছেদ, যেটি আমরা কালকে পাঠ করব এবং দেখব এই সমাধিস্থ অবস্থার পর ঠাকুরের কি হলো এবং এই সমাধিস্থ অবস্থায় ঠাকুর কি করছেন, এই দুটি আমরা দেখব এবং সঙ্গে আরো অনেক কথা আমরা কালকে জানতে পারবো। হ্যাঁ, এবং এই অধর সেনের কথা আপনাদের এর আগে আমি বলেছি। সেই অধর সেনের আজকে আবার
এই ঠাকুরের দর্শনে আসেন এবং সে তার বন্ধুকে নিয়ে আসেন, যার সদ্য সন্তান বিয়োগ হয়েছে। ঠাকুর সেই নিয়ে কি বলছেন আমরা আগামীকাল শুনবো। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। ধন্যবাদ, নমস্কার।